কত জীবন তো টিকটকে কাটাইলে, কত বছর তো ওই পরের মেয়ের নাচ দেখলে। আমিও অ্যান্ড্রয়েড সেট চালাই একটা, মাঝে মাঝে যে ছবি আসে রে বাপ, ও ছবি দেখলি 4 বার উজু করা লাগে। আমি দেখতে চাই না, তাও আমারে দেখানো হয়। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। তাহলে বলতেছিলাম নামাজ কয় ওয়াক্ত? সবাই মিলে বলো ছেলে মেয়েরা। আজকে ছেলেরা নায়ক নায়িকার নাম জানে, আজকে ছেলেরা যাত্রাগানের প্লেয়ারদের নাম জানে, আজকের ছেলেরা অনেক কিছু জানে, কিন্তু অনেক ছেলে মেয়েরা 5 ওয়াক্ত নামাজের নাম বলতে 10 জন নবীর নাম বলতে পারে না, 10 জন সাহাবীর নাম বলতে পারে না। ও আমার জাতি, এখনো যদি চুপ করে বসে থাকো, একদিন তোমার এই সন্তান আবু জেহেলের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যাবে। এখন হুজুররা বক্তব্য দিচ্ছে, শরীফ থেকে শরীফা, সরকার বাহাদুর থেকে শুরু করে, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে, আমাদের দেশের অনেক এমপি মন্ত্রীরা এটা সহ্য করতে পারতেছে না। কথা বলেন ঠিক না বে ঠিক? অনেকেই খারাপ চোখে দেখতেছো, কিন্তু একদিনে দেশ ওই ভারত মার্কা জাহিলি দেশ হয়ে যাবে। এই জন্য এখন থেকে শিখতে হবে। যদিও আজ জিহাদির ওয়াজ হয় অন্যরকম, কিন্তু আজকে একটু আধ্যাত্মিক আলোচনা হচ্ছে। তাহলে নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? এবার নামাজের বরকতটা দেখেন। আপনি যখন মারা যাবেন, আজকে যদি মারা যান, কালকে জোহরের আগে আপনার কবরে দিয়ে আসা হলো। কবরে দেওয়ার সময় আপনার সঙ্গে কেউ যাবে? কেউ যাবে না, কিন্তু একটা জিনিস যাবে, সেটা হলো নামাজ। কিভাবে যাবে? যখনই আপনাকে কবরে রেখে আসা হবে। এই নামাজ কিন্তু পেয়েছিলেন এই মেরাজের রাত্রিতে। যখন আপনাকে রেখে আসা হলো, সর্বপ্রথম গেল 4 জন, তারপরে কবরে নামলো কয়জন? 2 জন। 2 জন থেকে উঠে আসলো 1 জন, থাকলো কয়জন? 1 জন। ওই 1 জন লোকটার কাছে কবরের লোকটা কান্দে, ভাই রে, আমাকে একা একা ফেলাই তুই চলে যাস না, আমার সঙ্গে থাক। কিন্তু লোকটাও যখন চলে আসলো, কবরের পরে যখন মালসামানা চাপা দিয়ে আমি আজকে মাঝরাত্রি ঘুম ভেঙে যাওয়ার পরে চিন্তা করছিলাম, আল্লাহ, যেখানে আসি আমার এখানে আমার ছেলে মেয়ে নাই, বিবি বাচ্চা নেই, কেউ নাই, আমি একা সারাটা দিন দরজা বন্ধ করে আসি, এর নাম তো কবর। আমি এখন যদি এখানে মরে যাই, দরজা না ভাঙা পর্যন্ত জিহাদির সন্ধান মেলবে না। তুমি আর আমিও যখন কবরে যাব, তোমার আমার অবস্থা এরকম হবে, কেউ নাই, ছেলে নাই, বিবি নাই, মেয়ে নাই। হঠাৎ করে একজন মানুষের পদধ্বনি শোনা যাবে। মুনকার নকির আসতেছে, মুনকার নকির এসে বসাবে। বসার পরে জিজ্ঞেস করবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা, মান ইমামুকা। ওই লোকটার চেহারা জীবনে কোনোদিন দেখেন নাই। যুবকেরা ভালো করে শোনো, ওই লোকটার চেহারা জীবনে কোনোদিন দেখু নাই, তুমিও দেখি নাই, আমিও দেখি নাই। এবার ওই লোকটার চেহারা দেখে, 2 জনের চেহারা দেখে এই লোকটা কানবে, আল্লাহ, এই বিপদ আমি কি বলবো। হঠাৎ করে মাথার দিক থেকে আরেকজন লোকের পায়ের ধ্বনি শোনা যাবে। উনি চলে আসবেন। লোকটার সাদা দাড়ি, সাদা টুপি, সাদা পাগড়ি, সাদা জামা। লোকটা এসে বলবে, রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা। বলার সাথে সাথে যে 2 জন মুনকার নকির এসেছিল, যাদের মাথা আসমানে, পা জমিনে, ঘাড়ে বিরাট লোহার মুগুর, ওই লোক দুটো চলে যাবে আর বলবে, আহলান সাহলান তাইয়িবান মারহাবান। লোক দুটো চলে গেল। ওই যে লোকটা আসলো, ওর কাছে জিজ্ঞেস করবেন, ভাই, ছেলের জন্য বিল্ডিং করেছি, মেয়ের জন্য গাড়ি করেছি, বাড়ি করেছি, ব্যাংকে কোটি কোটি টাকা রেখে এসেছি, কেউ কবরে আসলো না, তুমি আমার কবরে আসলে তুমি কে গো ভাই? তুমি কে? নাম কি, পরিচয় কি? ওই লোকটি তখন বলবে, ওই সাদা পোশাকধারী লোকটি বলবে, ভাই রে, সারা জীবন তুই আমার সঙ্গে ছিলে, আমাকে চিনতে পারলি না? কয় না। কয়, কালকে মারা গেছিস মাগরিবের নামাজের আগে, মাগরিবের নামাজের পরে, এশার নামাজের তোর কপালে জুটি নাই, আজকে ফজরের নামাজের পরে তোর মৃত্যু হয়ে গেছে, জোহরের আজান দেবে একটু পরেই, আমি তোর সকালবেলার ফজরের ফরজ নামাজ। কবরে ছেলে গেছে, মেয়ে গেছে, বউ বাচ্চা গেছে, গেছে কি? নামাজ, নামাজ, নামাজ। আমি তোর সকালবেলার ফজরের ফরজ নামাজ। এবার আপনি হন আর আমি হই, জিজ্ঞেস করবো, ভাই, এখন কোন ওয়াক্ত চলতেছে? কয়, জোহরের আজান দেবে, আমাকে একটু উজুর পানি দেওয়া যাবে, একটু জোহরের সালাতে দাঁড়িয়ে যাই।
এবার আপনি যদি নামাজ পড়তে পড়তে মৃত্যুবরণ করেন, নামাজি হয়ে যদি কবরে যান, ভালো করে শোনো, শুধু ওয়াজ শুনে গেলাম, সারা জীবন বেনামাজি হয়ে গেলাম, নামাজে কোনো কাজ হলো না। যদি নামাজ দিয়ে কবরে যেতে পারেন, এবার আপনার চারিপাশ থেকে ফেরেশতা পানি এনে দেবে। উজু করে জোহরের সালাতে দাঁড়ায় গেছেন, জোহরের ফরজ নামাজ কয় রাকাত? এই 4 রাকাত ফরজ নামাজে দাঁড়ায় যাবেন, 3 রাকাত শেষ হয়ে 4 রাকাতের রুকুতে যাবেন। এমন সময় ইসরাফিল ফুঁক দেবে, কিয়ামত শুরু হয়ে গেছে। কবর সংকীর্ণ হয়, 99টা সাপ হয়, সাপে দংশন করে, মানুষের কবরের হাড়গুলো একটার ভিতর আরেকটা ঢুকে যায়। আর আপনি দাঁড়ায় আছেন কিসে? কোন নামাজ? জোহরের নামাজ। 4 রাকাতের রুকু সেজদা করতে 4 রাকাতের রুকুতে গেছেন, এবার ইসরাফিল ফু দিল। খুব তড়িঘড়ি করে নামাজ শেষ করে বললেন, কিসের আওয়াজ? যে ফেরেশতা আপনাকে উজু করে নামাজ পড়তে দাঁড়াই দিয়েছিল, এই ফেরেশতা বলবে কিয়ামত শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামত শুরু হয়েছে। আপনি বলবেন, ফেরেশতা ফাজলামি করো না, রসিকতা করো না, মিথ্যা কথা বলো না। নবীরা বলেছে, আলেম ওলামারা বলেছে, লক্ষ লক্ষ বছর কবরে থাকা লাগবে, লক্ষ লক্ষ বছর কবরের হিসাব দেওয়া লাগবে, কোটি কোটি বছর কবরের হিসাব দেওয়া লাগবে। আমি তো কেবলমাত্র এশার নামাজ, জোহরের নামাজ পড়তে যেয়ে 3 রাকাত শেষ করেছি, ফু শুনে 4 রাকাত শেষ করলাম। এত স্বল্প সময়ের ভিতরে এতটা বহুত দিন চলে গেল কি করে? ফেরেশতা তখন জড়িয়ে ধরে বলবে, ভাই রে, 4 রাকাত নামাজের ভিতরে 4 লক্ষ বছর আল্লাহ পার করে দিয়েছে। তাহলে যে নামাজ কবরের বন্ধু, যে নামাজ ফুলসুরাতের বন্ধু, যে নামাজ মিজানের বন্ধু, যে নামাজ পরকালের বন্ধু, ওই নামাজ ছেড়ে দিলে পরকালে মাপ পাওয়া যাবে না। এই জন্য মুরব্বীদের কাছে অনুরোধ করব না, ছোট বাচ্চা সহ যুবকদের কাছে অনুরোধ করি, ও আমার সোনা মানিকেরা, এই 5 ওয়াক্ত নামাজ পড়তে কি তোমরা রাজি আছো? কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? একটু আল্লাহর কাছে হাত দেখান। আল্লাহ, সবাই হাত তোলেন, আমিও দোয়া করি, আল্লাহ যে লোকগুলো হাত তুলে, আল্লাহ এদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ, নামাজ ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই, নামাজ ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই, নামাজ ছাড়া পরিত্রাণের কোনো রাস্তা নাই। এই নামাজের পরে আমাদের পাবন্দী হয়ে চলা তৌফিক দান করুক সকলে বলেন আমিন। আমি আবার শুরু করি। দিনের শুরুতে কি নামাজ? ফজর। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? এই ফজরের ফরজ 2 রাকাত নামাজ যারা আদায় করবে, আল্লাহর নবী বলেন, আদম নবী আর হাওয়ার সঙ্গে তারা জান্নাতে যাবে। আদম আলাইহিস সালাম আর হাওয়া বিবিকে যে জান্নাত দেবে, আপনি ফজরের নামাজ পড়তেছেন, আল্লাহ পাক আপনাকে ওই নবীর সঙ্গে সেই জান্নাতে দেবে। সুবহানাল্লাহ বলতেছি, কিন্তু কালকে ফজরের নামাজে পাওয়া যাবে কিনা আমার সন্দেহ আছে। পাওয়া যাবে ইনশাআল্লাহ? সাহাবীরা বলেন, কেমন করে সম্ভব? যুবকেরা উঠো না, উঠো না বাবা, নামাজের কথা বলছি, আল্লাহ হেদায়েত দিতে পারে। কত জীবন তো টিকটকে কাটাইলে, কত বছর তো ওই পরের মেয়ের নাচ দেখলে। আমিও অ্যান্ড্রয়েড সেট চালাই একটা, মাঝে মাঝে যে ছবি আসে রে বাপ, ও ছবি দেখলি 4 বার উজু করা লাগে। আমি দেখতে চাই না, তাও আমারে দেখানো হয়। আমার এই 50-55 বছর বয়স, এই 50-55 বছর বয়স আমার সামনে যখন ওই ছবি আসে, যখন তোমার কাছে সামনে যে আরো কত ছবি আসে আল্লাহই ভালো জানে, উজু ফরজ হয়ে যায়। অনেকের উজুই থাকে না, কথা বলেন ঠিক না বে ঠিক? ওইগুলো বাদ দিয়ে আজকে কোরআনের মাহফিলে বসেছ, জিহাদির কোরআন শুনে যদি আল্লাহ হেদায়েত দেয়, আর এই হাজারো হাজার মানুষের ভিতর থেকে 5 জন লোক যদি নতুন নামাজি হয়, আমাদের ওয়াজ, আমাদের মাহফিল, আমাদের তাফসীর সার্থক। কথা বলেন ঠিক না বে ঠিক? আর যদি নামাজ পড়ি ওয়াজ দিয়ে যদি 5 জন বেনামাজি হয়, নতুন লোক যদি নামাজ না পড়ে, তাহলে বুঝতে পারো যে কোনো ফায়দা হয়নি, লাভ হয়নি। তার মানে এই নয় জিহাদি মনে আজকে আসল কথা বলবে না, অবশ্যই বলতেছি আস্তে আস্তে আসতেছে, কারণ একসঙ্গে সব শুনো না, একসঙ্গে শুনলি আমারও বিপদ, তোমারও বিপদ। এর ভিতরে যে ডিবি পুলিশ নেই তাও অস্বীকার করতেছেন আপনারা। ও নাক মুখ বেঞ্জে চুপচাপ বসে আছে খুঁটির গায়ে হেলান দিয়ে। ওরে আমরা ভালোই চিনি, ভালোই চিনি, রিপোর্ট করতেছো তুমি। আমি আগের দিন বলেছি 3 গ্রুপের ভিতরে, 3 পরিবারের ভিতরে প্রতিবন্ধী সন্তান জন্ম নেয় প্রায়। 1 নম্বরে উকিল, উকিলের ঘরে প্রতিবন্ধী সন্তান বেশি হয়। কেন হয়?
ওই যে এর সাল ওরে লাগায়, ওর সাল ওরে লাগায়, মিথ্যারে সত্য বানায়, সত্যরে মিথ্যে বানাইয়ে ভালো লোকরে জেলে দেয় আর খারাপ লোকরে মুক্তি করে আইন দেয়। একা পথ দেওয়ার কারণে উকিলের ঘরে আল্লাহ পাক এমন সন্তান দেয়, একদিন আমারে কাদাইছো জেলের ভিতর ঢুকাই দিয়ে, আর তুমি কিয়ামত পর্যন্ত কাঁদবা। আমার জেল হবে না ফাঁসি হবে গো, উকিল তো কইল না। ম্যাজিস্ট্রেট শামসুল হক, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। নিজেরাই ঘর পোড়ালো, থানায় মিথ্যা মামলা দিল, আমার আসামি করলো, হায়রে আজব ঘটনা। নিজেরাই ঘর পোড়ালো, থানায় মিথ্যা মামলা দিল, আমার আসামি করলো, হায়রে আজব ঘটনা। ওরা জমি বেশি টাকা দিল গো, আমার রিমান্ড বন্ধ হলো না। ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। উকিলের সঙ্গে চুক্তি করলাম, 3 মাস পালায়ে রইলাম, নিম্ন কোর্টে হাজিরা দিলাম, জামিন তো আর পাইলাম না। কি কথা মেলে 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 মেলে। উকিলের সঙ্গে চুক্তি করলাম, 3 মাস পালাইয়া রইলাম, নিম্ন কোর্টে হাজিরা দিলাম, জামিন তো আর পাইলাম না। ওরা 17 জনের জামিন দিল গো, ওরা 17 জনের খালাস দিল গো, আমার একলা দিল জেলখানায়। ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। আমার জেল হবে না ফাঁসি হবে, আমার জেল হবে না ফাঁসি হবে, উকিল তো কইল না। ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। আমার এই কথা কাজে কি আসলে মিল আছে? আসলে কি কথা ঠিক? আসলেই ঠিক। উকিল কেন উকিলের বংশে প্রতিবন্ধী সন্তান হয়, আমি গবেষণা করে দেখলাম হওয়ার কারণ আছে। এক লোক মার্ডার করে উকিলের কাছে দিই, বড় উকিল, এই এলাকায় যদি কেউ উকিল থাকেন আবার আমার বিরুদ্ধে মামলা দিয়েন না। তো উকিল সব শুনি বুঝে বলতেছে, তুমি কি খুন করিস? কয় স্যার একেবারে প্রকাশ্য দিবালোকে খুন করিস। কয় তা কি বলতেছে? কয় যত টাকা লাগুক আমি ভিতরে ঢুকবো না। উকিল বলতেছে 3 লাখ। কয় দেবো 3 লাখ। এখন উকিল একটা বুদ্ধি শিখাইতেছে, সেটা হলো কোর্টে যেয়ে ম্যাজিস্ট্রেট তোর যা জিজ্ঞেস করুক শুধু বলবি হুঁ হ্যাঁ, হুঁ হ্যাঁ, হুঁ হ্যাঁ, আর কিছু বলবি না। এখন নির্ধারিত দিন উকিল আর মক্কেলকে দাঁড়াইছে। ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করছে, তুমি কি খুন করেছিলে? হুম। কেন খুন করেছিলে? হ্যাঁ। কি দিয়ে খুন করেছিলে? হুম। কোন সময় খুন করেছিলে? হ্যাঁ। কি জন্য খুন করেছিলে? হুম হ্যাঁ। উকিল তখন বলল, স্যার আমার মক্কেল পাগল। আসলে কি পাগল? ওরে পাগল বানাইছে কি কে? স্যার আমার এই মক্কেল পাগল, আর আমার দেশের আইন অনুসারে পাগলের কোনো বিচার নাই। সাহেব লিখল, যেহেতু মক্কেল প্রমাণিত হয়েছে পাগল, বেকসুর খালাস। উকিল আসতেছে বলতে, দেখিস উকিল ধরতে হয়, তোর 3 লাখ টাকা এমনি নেয়নি, তা চল চেম্বারে চল। মক্কেল তখন বলছে হুঁ হ্যাঁ। কয় টাকা কত নিয়ে আসছিস? কয় হুঁ হ্যাঁ। কয় ঘটনা কি? কয় হুঁ হ্যাঁ। কয় চেম্বারে চল? কয় হুঁ হ্যাঁ। এরপরে রিক্সায় উঠে, রিক্সায় কয়? কয় হুঁ হ্যাঁ। উকিল সাহেব হুঁ হ্যাঁ, হুঁ হ্যাঁ।
মক্কেল চলে গেল, উকিল টাকা পেল না। মক্কেলের বুদ্ধি শিখাই দিল কে? এই যে মক্কেলের বুদ্ধি শিখাই দিল উকিল। একজন মার্ডার কেসের মামলার বিচার হলো না, তার পরিবার কাঁদতেছে। যারা মার্ডার করো, যারা কাউকে মেরেছো, তারা রাতের অন্ধকারে তার বাড়ির পাশে যাও, যে দেখো রাত 12টার পরে যায় নামাজে বসে তার স্ত্রী কাঁদতেছে। মা জননীর চোখে ঘুম নাই, ছেলের নাম ধরে ধরে ডাকতেছে, রুহানি বাড়ি ফিরে আয়, তোর মা তোর জন্য দরজায় অপেক্ষা করতেছে। রুহানির বাবা বুড়া মানুষ, এখনো পতবানে চেয়ে থাকে, হয়তো বা রুহানি একদিন বাড়ি আসবে। মা জননী তার পরিবারের সদস্যদেরকে আমি সান্ত্বনা দিতে পারি নাই, অনেকবার তার বাড়ি যাওয়া আমার হয়েছে। এই সমস্ত লোকদের বিচার আদালতে হয় না, এদের কারণে ওই সমস্ত আত্মীয় স্বজন গুলো যে কান্না কাঁদবে, যে উকিলের সুপারিশের কারণে শয়তান লোকটা খালাস পেয়ে যায়, ওর ঘরে আল্লাহ পাক বলে, আল্লাহ বলে, বান্দা বান্দিরে তুই কালনি আমার দরবারে কবুল হয়ে গেছে, আমি এমন প্রতিবন্ধী সন্তান দেব, তোর একদিন কাঁদায়েছে আরো সারা জীবন ওই প্রতিবন্ধী সন্তান ঘাড়ে করে বইয়ে বইয়ে কাঁদবে। এক নম্বর উকিলের ঘরে প্রতিবন্ধী সন্তান হয়, 2 নম্বর পুলিশের ঘরে প্রতিবন্ধী সন্তান হয়। এখানে যদি কোনো পুলিশ থাকেন, মনে করেন আমি আপনার ডাইরেক্ট করে কথা বলতেছি, আপনি খেয়াল করেন প্রায় প্রতিবন্ধী সন্তান পুলিশের ঘরে হয়। পুলিশের দোষটা আমি কি জানি না, তবে একটা জিনিস জানি, আসামি ধরতে গিয়ে যদি কিছু না পায়, ফেন্সিডিল কাগজে জড়াই নিয়ে থাকে, গাঁজা কাগজে জড়াই নিয়ে থাকে। আমি দেখিনি ওই গাঁজা একটা প্যাকেট করে মক্কেলের পকেটে ঢুকাই দেয়, শুনেছি। ঢুকাই দেওয়ার পরে স্যারে যে বলে, স্যার আমি তো কিছু পেলাম না, আপনি একটু চেক করেন। এইবার স্যার চেক করে গাজার টোপলা পায়, ওরে মামলা দেয়। বাচ্চাগুলো না খেয়ে আসে, রিক্সা চালাই বাড়ি আসতেছিল, বাজার করে নিয়ে আসবে, বাজার করতে পারলো না, গেল থানায়। থানায় হাজার হাজার টাকা দিয়ে তার জামিন করতে হয়। ওই বউ বাচ্চা যে দোয়া করবে, পুলিশ ভাই সহ যত বড় নেতা হও না কেন, প্রতিটা দোয়া হারে হারে কাজে লাগাবে। গেল কয় নম্বর? 3 নম্বর, বিচারকদের ঘরে কি হয়? প্রতিবন্ধী হয়। কেন হয়? এই যে 28 অক্টোবর একটা সমাবেশ হয়ে গেল আমার দেশে। এই 28 অক্টোবরের সমাবেশে ফখরুল সহ বহু লোকের নামে মামলা হয়েছিল। আর কি বলে পিরোজপুরি এক শাহজাহান ওমরের নামে মামলা হলো, একই মামলা। শাহজাহান ওমর দলচ্যুত হলো, ধানের শিশির বদলে নৌকা নিল। 27 তারিখে জামিন পেয়ে 30 তারিখে নৌকা নিয়ে নির্বাচন করলো, এখন তিনি এমপি। আর এই ফখরুল সহ এরা ওই দলচ্যুত হতে পারি নাই বলে এখনো অনেক লোক জেলে বসে বসতেছে। একই মামলা, একই মামলা, শুধু এদিক থেকে ওদিক যাওয়ার কারণে কি হলো? জামিন পেল। আর এরা ওদিক থেকে এদিক জাতি পারিনি বলে এদের কি হয়নি? তাহলে এদের বউ বাচ্চা ছেলে মেয়ে যা কাঁদতেছে, যে বিচারক রায় দিয়েছে আল্লাহ ভালো জানে কোন মায়ের সন্তান। যে বিচারক রায় দিল, আমরা তোমার বিরুদ্ধে কিছু বলতে পারবো না, কারণ আমার দেশের আদালত গ্রহণ করবে না। আমার দেশের আদালত যে বিচার করে ওই বিচারটাই মেনে নিতে হয়, বিচারের বিরুদ্ধে কিছু বলা যায় না, তাহলে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে বিচারপতি বিচার করে দিল, আমরা মেনে নিলাম। বাপ মার মন বুঝলো না, সন্তানের মন বুঝলো না, স্ত্রীর মন বুঝলো না, ওরা তাহাজ্জুদ পড়ে দোয়া করতেছে, আল্লাহ বাংলাদেশের কোন আদালতে আমাদের বিচার হবে না। রুহানিরে প্রকাশ্য দিবালোকে গুলি করে মারলো, মনে আছে আপনাদের? আমি দূরের মানুষ, মনে থাকে, আর আপনাদের মনে থাকে না? প্রকাশ্য গুলি করে মারলো। রুহানির বুড়ো বাবা, বৃদ্ধা পিতা, বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, আলেমে দ্বীন, তিনি এখনো পর্যন্ত মসজিদে দিয়ে যায় নামাজে বসে বসে কান্দে। ঘুমির ঘরে রুহানির মা ভুল করে করে রুহানিরে ডেকেছে, বোনগুলো ডেকেছে। এদের বিচার হলো না। এদের বিচারের বিরুদ্ধে যারা মিথ্যা মামলা দিয়েছ, মিথ্যা মামলা দিয়ে মিথ্যা রায় সাজিয়েছ,
আর যাই হোক, ওদের কান্না আল্লাহর দরবারে কবুল হয়েছে। ওই বিচারকের ঘরে এমন এক প্রতিবন্ধী সন্তান আল্লাহ দিয়ে দিয়েছে যে একদিন রুহানির বাবারে কাঁদিয়েছ, সন্তানরে কাঁদিয়েছ, আর সারাটা জীবন তোমার চোখের পানি ফেলা লাগবে। অন্য লোকের ঘরে যে হয় না তা না, কিন্তু এই তিন ভালো লোকের ঘরে বেশি হয়। বড্ড খারাপ লাগতেছে, কিচ্ছু করার নেই। আমার জেনে বুঝে ডেকে নিয়ে আইছেন আপনারা। আপনারা জানেন যে আমি এরকম বেকা তাড়া হুজুর, তার ডেকে আনেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুক। সকালে বলেন আমি। বুঝলে তো বুঝলে, না বুঝলে তো কসু। নবীরা বুঝাইতে পারি না, আবু জাহেলের কথা বলেন ঠিক না বে ঠিক? নবীর কথা শুনে আবু লাহাবের হেদায়েত হয়নি। আর এই বগুড়ার লোক যে জিহাদের কথা শুনে সব হেদায়েত পেয়ে যাবে, হবে না। কিছু লোকের গাত্র দেওয়া হচ্ছে, ওরা টুকটাক করে উঠে চলে যাবে। যে যাবে সারে বলবেন মুনাফিক ভাই বইসো, মুনাফিক ভাই বইসো, মুনাফিক ভাই যেও না। গানে যাক গা জ্বালা করে না। 27টা কেন্দ্রে একটা লোকও ভোট ডালো না। এই কথাগুলো বললি আমাদের দোষ। কথা বলেন ঠিক না বেঠিক? ওদের বিচারে যদি ভোট ঠিক হয়ে থাকে, ওদের বিচারে আমার সব খেয়াল আছে, আমার কথা বলতে দেন। ওদের বিচারে যদি সব ঠিক হয়ে থাকে, তাহলে প্রথম বললো 7%, তারপর বললো 15%, তারপর বললো 28%, তারপর বললো 39%, তারপরে বলে 40-এর কাছাকাছি। ও আল্লাহ, এই মৃত্যুক মুনাফিক নির্বাচন কমিশন নামের কলঙ্ক। এরপরে 2 দিন পরে বলে 41.888। ও জবান বন্ধ হয়ে গেল না। আমি ওদের কথাই মেনে নিলাম, ওদের কথাই মেনে নিলাম, ওদের কথাই মেনে নিলাম। যেহেতু ওদের দেশে আমরাই আছি, আমরা এখন নয়দা। ওই যে মায়ানমারের থেকে যারা আসছে, ওদের মর্যাদা যেমন আমাদের দেশে, আমাদের মর্যাদাও তেমন হতে চলেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? হিন্দুরাই এখন মাতব্বার, আর মুসলমানেরা নয়দা হয়ে গেছে। আমি ওদের কথাই মেনে নিলাম। মাননীয় মন্ত্রী, মাননীয় এমপি, মাননীয় দেশের লোক, আপনাদের কথাই মেনে নিলাম। তাহলে 100%-এর ভিতরে 40 জন আপনাদের